হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেল ইন এ সার্কেল। আমরা অলরেডি 23খানা ভিডিও করেছি, আজকে 24 নম্বর ভিডিও। আজকে আমরা কোষে দেখি 7.3 পেজ নাম্বার 138 থেকে আজকে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো দেখে নেব। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে এমসিকিউ থেকে, বলছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেখানে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। বলছে 1 নাম্বার যে ও কেন্দ্র বৃত্তে পি কিউ একটি ব্যাস। দেখো পি কিউ একটি কি ব্যাস, পাশের ছবি দেওয়া আছে। বলছে পি আর ইকুয়াল টু আর কিউ, মানে পি থেকে আর 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 থেকে কিউ, এই দূরত্বটা দুটোই সমান হলে আর পি ইউ কত হবে। বলছে আর পি কিউ মানে এই কোণটা কত হবে। একদম খুবই ইজি, তাহলে এটা আমি করে দিচ্ছি তোমাদের। সর্বপ্রথম ছবিটাকে যদি আমরা এখানে খাতায় তুলে নিই, এটা ধরো আমার বৃত্ত, এটা দেখো ব্যাস বরাবর গেছে। ওকে, এটা হচ্ছে ব্যাস বরাবর, মানে এটা যদি বৃত্তের কেন্দ্র হয়ে থাকে তাহলে এটা ও, এটার নাম দিয়েছে পি, এটার নাম দিয়েছে কিউ। ওকে, আর বৃত্তের উপর একটা পয়েন্ট আছে সেটার নাম দিয়েছে আর। তাহলে পি থেকে আরকে যুক্ত করব, আবার আর থেকে আমি কিউকে যুক্ত করব। এখানে কন্ডিশন দেওয়া আছে এই দুটো বাহু সমান। ওকে, তাহলে দেখো আর এখানে কি দেওয়া আছে যে পি আর ইকুয়াল টু আর কিউ, বলছে যে পি আর ইকুয়াল টু আর কিউ। ওকে, তার সাথে কি দেওয়া আছে যে পি আর কিউটা বের করতে বলছে। এখানে বের করতে হবে পি না আর পি কিউ, আর পি কিউ ইকুয়াল টু কত, মানে এই কোণটা চেয়েছে। ওকে, তাহলে আমরা কি করব, দেখো দেখো একই বৃত্তের উপর একই ব্যাস, এটা যদি ব্যাস হয় তাহলে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে পি আর কিউটা, সুতরাং কোণ পি আর কিউ এই অ্যাঙ্গেলটা কত, সেটা হচ্ছে 90 ডিগ্রি। কেন সেটা আমি পাশে লিখবো যে এটা বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, তার জন্য এটা 90 ডিগ্রি। যেখানে এখানে যেখানে আমি লিখতে পারি যে পি কিউ, পি কিউটা কি আমার এখানে ব্যাস। ওকে, তার জন্য এটাকে অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এবার যেহেতু যেহেতু কন্ডিশন দেব যে যেহেতু পি আর ইকুয়াল টু আর কিউ, মানে পি আর সমান সমান আর কিউ। ওকে, যেহেতু এই বাহুটা সমান, এটা যদি 90 হয় তাহলে এটা কত হবে, একদম ইজি 45 করে হবে, তাই তো? কেন একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত থাকে, 180। তাহলে এটা যদি 90 হয় বাকি দুটো কত করে হবে, 45 করে। তাহলে কি এটা ইজিলি পেয়ে যাচ্ছে। তবু যদি তোমরা করতে যাও তাহলে তোমরা কি লিখবে, যেহেতু এই দুটো বাহু সমান তাহলে কোণ দুটো সমান, মানে এই কোণটা সমান, তাহলে এই কোণটাকে কি লিখবো আমরা আর পি কিউ। তাহলে সুতরাং দেবো যে কোণ আর পি কিউ সমান সমান আর একটা কোণ কী হবে, আর কিউ পি, আর কিউ পি, সেটা প্রত্যেকটাই কত ডিগ্রি করে। দেখো এটা যদি করতে চাও তাহলে 90 থেকে আমরা বিয়োগ করব, মানে সরি 180 থেকে বিয়োগ করব। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে আমরা একটা কোণ দেওয়া আছে 90, আর এখানে 2 দিয়ে ডিভাইড করবো। কেন, কারণ দুটোই সমান। তাহলে দেখো 180 থেকে 90 বিয়োগ করলে 90, সেটাকে 2 দিয়ে ডিভাইড করলে সেটা কত, 45। এটা কিছু না করে আমরা ইজিলি বলতে পারি এটা 45। ওকে, তাহলে আর এপি এটাই চেয়েছে, তাহলে এটা হচ্ছে 45। তাহলে চলো 45 দেখি, আমাদের অপশানে আছে ডি নাম্বার অপশান। ওকে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম সহজ অঙ্ক। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, পেজ নাম্বার 139-এ বলছে কিউআর বৃত্তের একটি জ্যা, বলছে কিউআর এটা একটা বৃত্তের জ্যা, আর যেখানে পিওআর বৃত্তের একটি ব্যাস। বলছে পি থেকে আর এটা হচ্ছে বৃত্তের ব্যাস, ওডি কিউআর বাহুর উপর লম্ব। বলছে ওডিটা এই কিউআরের উপরে লম্ব। তাহলে ওডি ইকুয়াল টু 4 সেমি দেওয়া থাকে, মানে এটা দেওয়া আছে 4 সেমি হলে। তো বলছে পি কিউ এর ভ্যালু কত, মানে পি থেকে কিউ এটা যদি 4 হয় তাহলে এটা কত হবে। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, আমরা বৃত্তটা এঁকে নিব আমাদের খাতায়। এটা ধরো আমার বৃত্ত। ওকে, যার কেন্দ্র আছে ও বৃত্ত একটা কেন্দ্র। তাহলে আমরা এখান থেকে কি করব, একটা ব্যাস নিব পি আর।
এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমার কি আর। ওকে, আর বৃত্তের উপরে এখানে কোথাও আছে আমার একটা কিউ বিন্দু। তাহলে আমরা কি করব, কিউ থেকে আর কে যুক্ত করব, আবার কিউ থেকে আমরা পি কে যুক্ত করব। করার পরে আমরা এর উপরে একটা লম্ব নেব। ওকে, লম্ব না, এখানে লম্বটা নিয়েছে ওতে। ওকে, তাহলে লম্বটা ধরে নাও এটা যদি ডি হয়, তাহলে এটা হবে ও। ওকে, এখানে ওটা দিয়ে দিই, এখানে ও দিচ্ছি না। ওকে, বা এখানে দিলে হতো। ওকে, তাহলে পি আর এটা। এবার কি কি দেওয়া আছে দেখো, এখানে ওডি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে ওডি, ও ডি সমান সমান 4 সেমি। ওকে, তাহলে আমরা লিখব যে কিউ আর, এখানে বলে দিয়েছিল যে কিউ থেকে আর, এটা হচ্ছে কি বৃত্তের যে, তাহলে আমরা লিখব এটা হচ্ছে বৃত্তের একটা যে। ওকে, আর আর আমার বলেছে যে পি ও আর, দেখো কি বলে দেওয়া আছে যে পি ও আর বৃত্তের একটি কি ব্যাস। তাহলে পি ও আর হচ্ছে বৃত্তের, এটা কি বৃত্তের একটি ব্যাস যদি হয়ে থাকে। আর কন্ডিশন কি দেওয়া আছে যে ওডিটা লম্ব কার উপরে, কিউ আর। তাহলে ওডি লম্ব হচ্ছে আমার কিউ আর এর উপর ওডিটা লম্ব। যদি এটা লম্ব হয়ে থাকে তাহলে আমার অ্যাঙ্গেলটা কত হবে দেখো, যে ওডি আর লম্বটা কত পাবো, মানে এটা কত পাবো, এটা লম্ব এর উপরে, সরি এটা, তাহলে ওডি আর কত পাবো, এটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো, যেহেতু ও কিউ আর এর উপরে লম্ব। তাহলে ও ডি আর ইকুয়ালটা আমরা কত লিখবো, 90 ডিগ্রি। ওকে, এবার দেখো এরপরে দেখো আমরা লিখবো যে কোণ পি কিউ আর সমান সমান, দেখো পি কিউ আর কত পাচ্ছি, যে পি কিউ আর এটা যদি ব্যাস হয়ে থাকে তাহলে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ আর এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে অর্ধ বৃত্তস্থ। এগুলো কি প্রত্যেকটা কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি থাকে, 90 ডিগ্রি থাকে। ওকে, এবার দেখো তাহলে আমরা লিখব যে কেন্দ্র থেকে ওকে অঙ্কিত লম্ব। আচ্ছা, তাহলে এটা কেন্দ্র থেকে হবে। ওকে, এটা অ্যাকচুয়ালি এটা হবে। ওকে, এই দাগটা হবে না, মানে কেন্দ্র বরাবর হতে হবে। ওকে, তার মানে এটা হচ্ছে আমার ও, এটা একটু কারেক্ট করে নিও। ওকে, তো এটা 90 ডিগ্রি। এখানে বলে দিয়েছে যে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, খণ্ডিত করে। ওকে, মানে দুই ভাগে ভাগ করে। তাহলে আমরা বলতে পারি যে কিউডি সমান সমান আমরা ডি আর বলতে পারি। ওকে, দেখো কিউডি মানে এই বাহুটা সমান, কেন কি কেন্দ্র থেকে এই যে কিউ আর কে সমদ্বিখণ্ডিত করছে, সমান দুই ভাগে ভাগ করছে। ওকে, তাহলে আমরা এবং কন্ডিশন লিখে কি লিখতে পারি, দেখো এবং যে পিও সমান সমান ও আর। ওকে, যে পিও যেহেতু এটা ব্যাস, তাহলে ব্যাসার্ধ সবসময় কি হয়, বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, যে ত্রিভুজ যে পি আর কিউ, দেখো ত্রিভুজ পি আর কিউ মানে বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এতে বা থেকে পাই, যেখানে হচ্ছে ওডিটা সমান্তরাল, মানে ওডিটা সমান্তরাল কার উপরে, কিউপির উপরে, বা পি কিউ লিখতে পারো, এটা হচ্ছে কিউ পির উপরে কি সমান্তরাল। ওকে, তাহলে এবং আমরা কি কন্ডিশন দিতে পারি, যে ওডি হাফ অফ এটা, সেটা হচ্ছে কিউপি। দেখো এটা হচ্ছে অর্ধেক, কার অর্ধেক, কিউপি এর অর্ধেক হচ্ছে ওডি। ওকে, এরকম আমরা করেছি।
তাহলে এবার আমরা কি করব যে এখানে একটা কন্ডিশন লিখি যে আমরা জানি, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা আমরা লিখে দিচ্ছি, আমি এই লাইনটা মনে রাখবেন। ওকে, যে আমরা জানি একটি ত্রিভুজের আমরা জানি একটি ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু ওকে, মধ্যবিন্দু অঙ্কিত সরল রেখা, এটা ক্লাস 9 শিখেছিলাম আমরা। তৃতীয় বাহুর অর্ধেক। ওকে, তৃতীয় বাহু, যদি ভুলে যাও সেটা লিখে দেন, তৃতীয় বাহুর কি সবসময় অর্ধেক হবে। ওকে, দেখো তৃতীয় বাহুর কি হবে, সেটা অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি যে কিউপি, দেখো কিউপিটা কার সাথে হবে, 2OD। এটা যদি বর্গমূল করি তাহলে 2টা এখানে আসবে, 2 অফ OD। ওকে, তাহলে 2OD কত, OD হচ্ছে 4, প্রথমেই দেওয়া ছিল যে OD কত, 4 সেমি। তাহলে 4 দুগুণে কত, 8 সেমি। ওকে, চলো 8 সেমি অপশন আছে কিনা দেখো, সেটা হচ্ছে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এর পরের কোশ্চেনে দেখো কি বলেছে, এওবি বৃত্তের ব্যাস, দেখো এওবি এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এসি এবং বিডি যা দুটি, মানে এসি আর বিডি যা দুটি বর্ধিত করলে, মানে দুজনকে আমি যদি একটু বাড়িয়ে দিই, বা সেটা কোথায় ছেদ করছে, ই বিন্দুতে মিলিত হয়। বলছে সিওডি, সিওডি, ওকে, মানে এইটুকু সিওডি, এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে সিইডির ভ্যালু কত, সিইডির ভ্যালু কত, এইটুক কত। ওকে, তাহলে এইটুক দেওয়া আছে, সেটা হচ্ছে আমার 40 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে এই ভ্যালুটা কত। ওকে, ছবিটা আমি যদিও খুব একটা ভালো রাখতে পারিনি। তাহলে দেখো আমরা এটাকে করব। তাহলে আমরা প্রথমে লিখব যে ধরি, বা মনে করি লিখতে পারো, ধরি ত্রিভুজ AOC। দেখো AOC মানে এই ত্রিভুজটা, ছোট্ট ত্রিভুজটা। তাহলে AOC তে এখানে কি কি কন্ডিশন আছে দেখো, যে কোণ OAC। ওকে, মনে রাখবে এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে দুটো কোণ সমান পাচ্ছি, একটা হচ্ছে OAC সমান সমান কোণ, আর একটা কি পাবো, OCA। ওকে, তাহলে OCA দুটো কোণ সমান, এই দুটোকে আমরা এক্স কোণ ধরলাম। ওকে, তাহলে এটা কেন সমান, যেহেতু বাহু দুটো সমান, তাহলে এখানে জায়গা নেই বলে আমি ব্র্যাকেট লিখছি, সেটা হচ্ছে OA ইকুয়াল টু OA সমান সমান কী হবে, OC। ওকে, এটা হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ, এখানে জাস্ট ব্যাসার্ধ লিখে ছেড়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এরপরে দেখো, তাহলে সুতরাং আমরা যদি কোণটা বের করি, যে AOC যদি বের করি, যে AOC কত পাবো, দেখো AOC মানে এই কোণটা কত পাবো, এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণ সমান, তাই তো, এই দুটো কোণই মিলে কত এক্স। তাহলে এই কোণটা কি করে বের করবো, সমান সমান আমরা 180। ওকে, আর যেহেতু এক্স ধরেছি তাহলে দুটো এক্স হবে। ওকে, মানে এক্স প্লাস এক্স, মানে এরকম হবে এক্স প্লাস এক্স। ওকে, তাহলে এক্স প্লাস এক্স মানে সেটা কত হয়ে যাচ্ছে আমার 2x। ওকে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে 180 এক্স এক্স যোগ করলে সেটা হচ্ছে আমার 2x। আচ্ছা, এরপরে দেখো আমরা আবার ত্রিভুজ, যদি এবার আমরা বিওডি মানে এই ত্রিভুজটা নিই, সেটা হচ্ছে বিওডি ত্রিভুজটা নিই, তাহলে এর ক্ষেত্রেও সেম। এতে আমরা কি কি পাচ্ছি, যেহেতু এই দুটো বাহু আমার সমান হচ্ছে, কেন এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান, মানে OBD কোণ OBD সমান সমান কোণ OD। ওকে, এটাকে আমরা y ধরে নিলাম। ওকে, কেন কেন কি, যেহেতু OD সমান সমান আমার কি OB, দুটোই কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কোণ BOD
মানে বিওডি, এই কোণটা কী করে পাবো, এটাও ওয়াই ধরেছি, তাহলে আমরা 180 থেকে আমরা কি করব 2y বিয়োগ করব। 2y কেন, দুটোই যেহেতু ওয়াই যোগ করলে 2y। ওকে, এটাকে এইভাবে রেখে দিই। তাহলে এবার দেখো আমরা ত্রিভুজ কোণ, ওকে, কোণ এওসি, দেখো এওসি মানে এই কোণটা প্লাস আমরা নেব কোণ সিওডি, মানে কোণটা সিওডি মানে এই কোণটা, ওকে, প্লাস কোণ হচ্ছে আমার কি বিওডি, ওকে, সমান সমান 180 ডিগ্রি। দেখো যে এই ত্রিভুজটা এই মানে কি এই কোণটা এই টোটাল সরলরেখা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওকে, এই টোটালটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তার মানে এইবি ত্রিভুজ এইবি, এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ এইবি তে, ওকে, টোটাল অ্যাঙ্গেলটা যদি দেখি আমরা এই সরলরেখাটা কত ডিগ্রি, 180 ডিগ্রি, সমান সমান 180। এবার এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, যে এওসি কত পেয়েছি, দেখো এওসি হচ্ছে 180 মাইনাস 2x, 180 মাইনাস 2x প্লাস সিওডি আমার দেওয়াই আছে, সেটা কত, সিওডি 40, তাহলে এখানে বসাবো 40 ডিগ্রি। আর বিওডি একটু আগে বের করলাম, সেটা কত, 180 মাইনাস 2y ইকুয়াল টু কত, 180। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, যে দেখো এখান থেকে একটা 180 কেটে দিতে পারি, ওকে, বা আমরা 2x মাইনাস এখানে ওপাশে নিয়ে যাই, তাহলে 180 প্লাস 180গুলো যদি একসাথেই লিখি, আর কি আছে প্লাস 40, ওকে, এটা এদিকে থাক, আর এই মাইনাস 180কে এদিকে নিয়ে চলে যায়, তাহলে এদিকে কে চলে যাবে 2x প্লাস 2y, কেন মাইনাস আছে ওটা ওপাশে চলে গেল। দেখো এখান থেকে 180 তো কাটছে একটা, তাহলে কত থাকছে, 180 আর 40 যোগ করলে আমরা কত পাচ্ছি, 180 90 100 মানে 220 ইকুয়াল টু, এখান থেকে 2টা কমন নিলে কত পাবো, এক্স প্লাস ওয়াই। এবার আমি যদি সাজিয়ে লিখি যে এক্স প্লাস ওয়াই, তাহলে 220 নিচে কত আসবে, 220 নিচে এই 2টা চলে আসবে, কেটে কত হচ্ছে 11 মানে 110, ওকে, তার মানে আমি কি পেলাম, যে এক্স প্লাস ওয়াই আমরা পেলাম 110 ডিগ্রি, ওকে, এক্স প্লাস ওয়াই আমরা কত পেলাম 110। এবার আমরা লিখব যে ত্রিভুজ এইবিতে, ওকে, এইবিতে, তাহলে সেখান থেকে আমরা অ্যাঙ্গেলটা বের করব, যে এইবি, যেহেতু আমাকে এইবি বের করতে হবে, মানে এইবি মানে এই অ্যাঙ্গেলটা চেয়েছে, তাহলে এটা সমান সমান আমরা কি করব, যে 180, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তাহলে এই কোণটা আর এই কোণটা আমরা বিয়োগ করব, ওকে, এই দুটো কোণ কত আছে, দেখো এই দুটো কোণ হচ্ছে আমার দুটো মিলে কত করেছি, এক্স প্লাস ওয়াই, ওকে, দুটো কোণের সমষ্টি কত, এক্স প্লাস ওয়াই, তাহলে সেটা যদি বিয়োগ করি, তাহলে 180 মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত, 110, তাহলে এর 110 যদি বিয়োগ করি, তাহলে আমার কত থাকছে 70 ডিগ্রি, ওকে, তাহলে এটা হচ্ছে আমার উত্তর। দেখো 70 অপশানে আছে কিনা, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই, ওকে। তোমার ছবিটা আরো ভালো করে আঁকবে, ওকে, তাহলে আরো ক্লিয়ারিটি চলে আসবে। চলো নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এওবি বৃত্তের ব্যাস, এওবি হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এসি দেওয়া আছে, এইটুক দেওয়া আছে 3 সেমি, আর বিসি দেওয়া আছে 4 সেমি। তো বলছে এওবি দৈর্ঘ্যের কত, মানে এবি দৈর্ঘ্য কত, ওকে, একদম খুবই ইজি অঙ্ক। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ছবি, আমরা জানি এটা যদি ব্যাস হয় তাহলে এটা কি আমার বৃত্তস্থ কোণ, ওকে, বৃত্তস্থ কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে অর্ধবৃত্তস্থ কোণ অ্যাকচুয়ালি, তাহলে এসিবি আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, এসিবি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কেন কি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, ওকে, কার সাপেক্ষে, এবি ব্যাসের সাপেক্ষে, ওকে, এবি ব্যাসটা যেহেতু কেন্দ্র বরাবর গেছে, ওকে, তাহলে দেখো এবার যে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তার অপোজিটের বাহুটা, এবি বাহুটা কি হবে আমার সবসময় অতি হবে, ওকে,
কেন কি আমরা জানি যে 90 ডিগ্রি অপোজিট বাহুটা সবসময় কি হয়, অতি হয়। ওকে, তাহলে এবার অতিটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো, যে পিথাগোরাসের উপপাদ্য থেকে যে এ বি স্কোয়ার ইকুয়াল টু কী হবে আমার লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার প্লাস কী হবে আমার বিসি স্কোয়ার। ওকে, মানে আমরা সূত্রটা কি জানি, যে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, এবার এখানে বসে দাও। তাহলে এ বি স্কোয়ার, এসির ভ্যালু কত, এসির ভ্যালু দেওয়া আছে 3 সেমি, তার হোল স্কোয়ার, বিসি কত 4, তার হোল স্কোয়ার। তাহলে 3-এর স্কোয়ার করলে 9, 4-এর স্কোয়ার করলে 16, মানে 16 আর 9 যোগ করলে 25। তাহলে এ বি ইকুয়াল টু কত পাচ্ছি, এ বি স্কোয়ার ইকুয়াল টু 25 পাচ্ছি। তাহলে এ বি ইকুয়াল টু কত পাবো, এটা বর্গমূল হয়ে যাবে 25-এর। ওকে, তার মানে এখান থেকে কত পাবো, এ বি ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, 5 পাচ্ছি। ওকে, চলো এ বির ভ্যালু 5 সেমি আছে কিনা অপশানে, অপশান সি, একদম ইজি অঙ্ক। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট, এরপরের অঙ্কটা দেখো 5 নম্বর কি বলেছে, বলছে পাশের চিত্র ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বি হচ্ছে ব্যাস, বিসি দেখো বিসিই। ওকে, এই কোণটা কত 20 ডিগ্রি, তাহলে বিসিই এটা হচ্ছে আমার 20 ডিগ্রি। তারপর কি বলেছে যে কোণ সিএই, সিএই মানে এই কোণটা কত বলেছে, সেটা হচ্ছে 25 ডিগ্রি। সিএই এইটুক দেওয়া আছে 25 ডিগ্রি। ওকে, তো বলেছে যে এইসি কত, এইসি কত, মানে এই কোণটা আমাকে বের করতে হবে। ওকে, যেহেতু এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, ওকে দেখো এটা আমরা ইজিলি পারবো। তাহলে আমরা লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তে এ বিটা কিছু না আমার ব্যাস ছিল। ওকে, এ বি হচ্ছে বৃত্তের ব্যাস। ওকে, এ বি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা যদি এ বিকে ব্যাস ধরি, তাহলে আমরা এই সিবিটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি। দেখো এই সিবি এটা বললাম, এই টোটালটা কত 90 ডিগ্রি। কেন, এটা অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, যেহেতু ব্যাস আছে, অর্ধ বৃত্তস্থ কী হবে কোণ। ওকে, এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ সিই। ওকে, দেখো এ সি ই। ওকে, আমি এই টোটালটা বলছি যে এ সিই, আমি তো বের করলাম এ সিডি, এ সিবি বের করলাম, আমরা বের করলাম এ সিবি, মানে এটা যেহেতু ব্যাস। ওকে, আর আমরা এবার বের করব এ সি, তাহলে এ সিই মানে এইটুক বের করব। এইটুক বের করতে গেলে কার কার যোগফল হচ্ছে, দেখো এ সিবির যোগফল একটা, এ সিবি। ওকে, তার সাথে আমার কি হচ্ছে বিসিই, তার সাথে যোগ হচ্ছে বিসিই, দুজনের যোগফল হচ্ছে এসি। তাহলে এসিবি তো একটু আগে দেখলাম, সেটা আমরা কত 90, আর বিসিই এটা তো দেওয়াই ছিল, বিসি সেটা কত 20, তাহলে এখানে 20 বসাবো। তাহলে এটা কত হবে 110 ডিগ্রি। ওকে, এবার আমরা ত্রিভুজ, ওকে এ সিইতে দেখো যে ত্রিভুজ এ সিই মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে। ওকে, তাহলে এ সি ত্রিভুজ থেকে আমরা কি কি পাই, দেখো এখানে কোণ এ ই সি আমাদের বের করতে বলেছে যে এ ই সিটা কত। তাহলে আমরা কি করব, টোটাল একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 থেকে আমরা দুটো সমষ্টি যোগ বিয়োগ করব। তাহলে একটা হচ্ছে 25 বিয়োগ হবে, আর একটা কত বিয়োগ হবে, এই টোটালটা এসি যেটা, এই যে এসি, তাহলে এখানে যদি বিয়োগ করি কোণ দেখিয়ে দিচ্ছি এসিই প্লাস আর একটা কোণ কি আমার, যে এই কোণটা যেটা নাম হচ্ছে আমার সিএই, কোণ সিএই, এই দুটো সমষ্টি আমরা বিয়োগ করব। তাহলে 180 মাইনাস এসি কত 110, ব্র্যাকেট সরাবো না, আর এটা কত আমার 25, দেখতেই পাচ্ছ 25 আছে বা লেখাও আছে। ওকে, তাহলে 180, আর এটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে 20 30 মানে 135। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে 4, তাহলে কত 45 ডিগ্রি। ওকে, চলো 45 ডিগ্রি অপশনে আছে কিনা, এই যে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট,
দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে, সত্য বা মিথ্যা লিখি। বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূল কোণ। ওকে, এটা কখনোই না, এটা আমরা থিওরি ক্লাসে পড়েছিলাম। তাহলে এটা লিখবো আমরা মিথ্যা লিখব, উত্তরটা লিখবো আমরা মিথ্যা। ওকে, এটা হচ্ছে মিথ্যে। তাই এটা যদি কারণ দেখাতে চাই তাহলে আমরা লিখব যে কারণ হচ্ছে কারণ কেন মিথ্যে, তার কারণ হচ্ছে যে এখানে লিখবো অর্ধবৃত্ত। ওকে, এখানে লিখবো যে অর্ধবৃত্ত অপেক্ষা ওকে বৃহত্তর 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 বৃত্তাংশ ওকে বৃত্তাংশ কোণ। ওকে, বৃত্তস্থ কোণ সূক্ষ্মকোণী হবে, নাকি স্থূলকোণী, মানে 90 ডিগ্রির চাইতে ছোট হবে। ওকে, সূক্ষ্ম কোণ হয়। ওকে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। ওকে, চলো নেক্সট দেখো এরপরটা কি বলেছে। এর পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, যে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, যেখানে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দু দিয়ে যাবে। ওকে, তো এখানে সত্য লেখা আছে, তো দেখি এটা আমরা প্রথমে আমরা কি করব, একটা প্রথমে আমরা বৃত্তটা এঁকে নেব। এবার বলছে যে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, এবি যেখানে ও এ ও বি ও সি আর এবি বাহুকে ব্যাস ধরে, তাহলে আমরা এখানে একটা এটা ধরনের কেন্দ্র যদি হয় তাহলে আমার এ বি হচ্ছে আমার বৃত্তের ব্যাস, আর এবি বাহুর মধ্যবিন্দু এখানে বলে দিয়েছে যে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও। ওকে, এটাকে যদি আমরা ও দিই, এবার কি বলেছে যে এবিসি একটা ত্রিভুজ, তার মানে এখানে সি কোথাও আছে। ওকে, তাহলে আমি বিসিটা যদি যুক্ত করে দিই আর এসিটাকে যুক্ত করে দিই, তাহলে কি দাঁড়ালো, আমার এবিসি একটা ত্রিভুজ হয়ে গেল, যেখানে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি। দেখো প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ ও এ ও বি, আর ও থেকে আমি যদি সিটা যুক্ত করে দিই তাহলে ও সি হয়ে গেল আমাকে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তিনটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এ বি বাহুকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দুগামী হবে। যখন আমরা এটুকু ব্যাস ধরে বা এ বি ও এ ব্যাসার্ধ যখন বৃত্ত অঙ্কন করবো তখন সেটা কি দিয়ে যেতে হবে, সি দিয়ে যাবে, অবশ্যই এটা যাবে। ওকে, তার মানে এটা সত্য। ওকে, এটা হচ্ছে আমার সত্য। ওকে, এবার কেন সত্য সেটা যদি আমি এক লাইনে লিখি, যে চলো আমি লিখে দিচ্ছি যে সমকোণী কেন এটা সমকোণী, দেখো এর এই যে বাহুটা আছে, মানে এই যে অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি। কেন কেন কি এটা যদি ব্যাস হয় তাহলে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ কি থাকবে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে এই ত্রিভুজটা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখবো সমকোণী ত্রিভুজে ওকে, সমকোণী ত্রিভুজে অতিভুজের সমকোণী ত্রিভুজে অতিভুজের মধ্যবিন্দু, দেখো এটা যদি অতিভুজ হয়, কেন অতিভুজ, কেন কি এটা 90 ডিগ্রি আমার, তাহলে ঠিক অপোজিটের বাহুটা কি থাকবে, অতিভুজ। তাহলে অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে আমার ও। ওকে, তারপরে লিখব পরিবৃত্তের কেন্দ্র যেটা এসিবি সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। দেখো এসিবি আমার 90 ডিগ্রি, যেটা অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এটা আমরা কারণ হিসেবে লিখতে পারি, যে কারণ কেন সত্য সেটা আমি কারণ হিসেবে লিখে দিলাম। ওকে, চলো নেক্সট।
এবার দেখো শূন্যস্থান পূরণ করো কি বলেছে, যে অর্ধবৃত্তস্থ কোণ কি সমকোণ, এটা বারবার আমরা পড়েছি যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। ওকে, তার মানে সেটাকে বলা হয় সমকোণ। অর্ধবৃত্ত অপেক্ষা, এই লাইনটা মনে রাখবে। ওকে, এটা লাইন দিয়ে অনেকভাবে কোশ্চেন আছে। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ সবসময় স্থূলকোণ হবে। ওকে, যে অর্ধবৃত্ত অপেক্ষা যে ক্ষুদ্রতর বৃত্তাংশ যে কোণ আছে সেটা সবসময় কী হবে, স্থূল কোণ। 3 নম্বর অপশন দেখো, যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সবসময় সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। মনে রাখবে এটা, যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে, এই যে আমরা যে একটু আগে দেখলাম যে সমকোণী অতিভুজকে আমরা ব্যাস করে যখন বৃত্ত অঙ্কন করেছি, সেটা কি হচ্ছে সমকৌণিক বিন্দু, পাশে যে বিন্দুটা থাকবে সেই বিন্দু দিয়ে যাবে, সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। ওকে, মানে দেখো এখানে যে এই বাহুটা কি সমান, তিনটেই সমান, তার জন্য সমকৌণিক বিন্দু বলা যায়। ওকে, এবার 11 নম্বর অপশনটা দেখো কি বলেছে, বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি আর এসিটা হচ্ছে কি সমান। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ হতে গেলে দুটো বাহু সমান হবে। এবার এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে এই বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, যেখানে বিডি দেওয়া আছে 4 সেমি, তাহলে সিডির দৈর্ঘ্য কত? তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা একটা ব্যাস করে একটা বৃত্ত নেব। তাহলে আমরা প্রথমে ধরে নাও এটা ধরুন আমার ব্যাস, এখানে কেন্দ্র কোথাও আছে, এটার নাম যদি দিই এ, এটা বি। ওকে, আর এটার নাম দিয়ে দিলাম আমরা সি। এবার কি বলেছে, যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এখানে কে কে সমান হবে, এ বি আর এসি, মানে এই বাহুটা সমান কন্ডিশন অনুযায়ী। বা তারপর হচ্ছে এ বিকে ব্যাস করে, দেখো এ বিকে আমরা ব্যাস করে কি করেছি, একটা বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে, এই যে বিসি বাহুকে কি করে, ডি বিন্দুতে ছেদ করে। ওকে, মানে এই বিন্দুটার নাম হচ্ছে ডি, তাহলে এ থেকে আমরা ডিকে কি করব, যুক্ত করে দেব। এর ফলে দেখো বিডি কত, এই যে বিডি এটা দেওয়া আছে 4 সেমি, বিডি 4 সেমি হলে সিডির দৈর্ঘ্য কত, মানে সি থেকে ডি, মানে এটা কত। সর্বপ্রথম আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি তে, যেখানে এ বি এখানে কন্ডিশন ইকুয়াল টু আমার এসি বলে দিয়েছে, তো এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। দুটো যদি বাহু সমান হয় তাহলে দুটো অ্যাঙ্গেলও সমান হবে, এই দুটো অ্যাঙ্গেল কী হবে, সমান হবে, যেহেতু এই বাহুটা সমান, তার আমরা বলতে পারি যে কোণ এ, ওকে, এ আর ডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। কোনটা, যে দেখো এটা যেহেতু তার উপরে লম্ব, বিসির উপরে এটা কি লম্ব, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে এডিবি, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, যেহেতু এ বিটা হচ্ছে আমার কি, যেহেতু এ বিটা ব্যাস, সেই ক্ষেত্রেও এটা 90 ডিগ্রি। ওকে, যে অর্ধবৃত্তস্থ কোণ হিসাবেও 90 ডিগ্রি, কিন্তু লম্ব থাকলেও আমরা কি জানি সেটা 90 ডিগ্রি হয়। ওকে, তাহলে আমরা বলবো যে এডিবি হচ্ছে 90 ডিগ্রি, কারণ সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সাপেক্ষে। ওকে, তাহলে এডিসিটা কত পাবো, এডিসি মানে ঠিক পরেরটা এডিসি, তাহলে এটাও কত হবে আমার 90 হবে। ওকে, তাহলে এডিসিও কিন্তু আমার কিন্তু 90 ডিগ্রি। কেন, কি এটা বিসির উপরে, যেহেতু বিসির উপরে লম্ব হচ্ছে কি এডি, লম্ব থাকলে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আসে। ওকে, তাহলে দেখো আমরা এটা জানার পর আমরা লিখব যে বিপরীত, কখনো যদি লম্ব হয় বিসি বাহুর উপর লম্ব, তাহলে এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা কিন্তু সেম হবে, এটা যদি 4 হয় কিন্তু এটাও 4 হবে। উত্তর আমরা কিন্তু পেয়ে গেছি। ওকে, যে এটা 4 সেমই হতে হবে, কেন, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি 2 ভাগে ভাগ করে, কিন্তু কেন সেটা আমি লিখে দিচ্ছি, যে বিপরীত শীর্ষ, ওকে, বিপরীত শীর্ষে বিন্দু থেকে অঙ্কিত, বিপরীত শীর্ষে বিন্দু থেকে অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত, ওকে, এটা সমদ্বি হবে,
সমদ্বিখণ্ডিত করে। মানে কি, এই যে শীর্ষ থেকে যখন এসেছি আমরা, তাহলে সমদ্বিখণ্ডিত কথার অর্থ কি, মানে দুই ভাগে ভাগ করে। ওকে, সমান দুই ভাগে ভাগ করতে হবে। তার মানে এখানে আমরা বলতে পারি যে বিডি আর ডিসিটি কিন্তু আমার সমান। বিডি যেহেতু 4 সেমি, তাহলে ডিসিও হবে আমার 4 সেমি। তাহলে উত্তর আমরা ইজিলি পেয়ে গেলাম। ওকে, বিডি আর ডিসি দুটোই সমান। তাহলে আমার চেয়েছে যে বিডির ভ্যালু কত চেয়েছে, সিডির ভ্যালু কত চেয়েছে, তাহলে সিডি বা ডিসি যাই বলো না কেন সেটা আমার 4 সেমি হবে। ওকে, চলো নেক্সট। এরপরে প্রশ্নে দেখো কি বলেছে, নাম্বার 2 বলছে একটি বৃত্তে দুটি জ্যা। ওকে, একটি বৃত্তে দুটি জ্যা, একটা হচ্ছে এ বি আবার এসি পরস্পর লম্ব। এ বি আর এসিটা পরস্পর কি আছে, লম্ব আছে। তাহলে প্রথমে একটা বৃত্ত নেব, ধরো এটা একটা বৃত্ত, যেখানে ই যদি এটা ধরি, তাহলে এ থেকে বি একটা কি আমার জ্যা, আবার এসিও কি একটা আমার জ্যা বলেছে। ওকে, এখানে বলে দিয়েছে যে একটি বৃত্তের দুটি জ্যা এ বি আর এসি পরস্পর লম্ব। ওকে, বলছে এ বি যদি 4 সেমি হয়, এ বি যদি 4 সেমি হয় আর এসি যদি 3 সেমি হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ওকে, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা, না এই ছবিটা হবে না। ওকে, এই ছবিটা হবে না, তাহলে আরেকবার আমাকে ছবিটা নিতে হবে। এটা ধরুন আমার বৃত্তটা একটা ব্যাস থাকতে হবে। ওকে, এটা হচ্ছে ব্যাস ও কেন্দ্রীয় একটা বৃত্ত। ওকে, তাহলে এখানে ধরে নাও কোথায় আছে এই পয়েন্টটাকে আমরা এ ধরলাম। ওকে, এবার এ থেকে সি এই জ্যাটা দৈর্ঘ্য হচ্ছে আমার 3 সেমি, আবার এ থেকে এটা তাহলে কি নাম দিতে হবে, বি। এ বি হচ্ছে আমার 4 সেমি। তো বলছে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, মানে এখান থেকে এসি ও সি বা ও বি হচ্ছে আমার কি ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা লিখব, দেখো এখানে আমরা লিখব যে বিএসি এটা কত, একটা অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু এটা ব্যাস, তাহলে আমরা লিখব যেহেতু ওকে এ বি সমান সমান আমার কি ব্যাস, তার জন্য আমরা কোণটা কি দিতে পারি, যে এ বি, এটা কিন্তু বি। ওকে, বিএসি, এটা ভালো করে লিখি, বিএসি সমান সমান 90 ডিগ্রি হতেই হবে। কেন কি, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি, মানে সমকোণ। তাহলে এটা হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ। ওকে, এটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ, যেখানে আমার এ বিটা কত, এ বি হচ্ছে আমার, যেখানে সরি এ বি ব্যাস না, সরি বিসি ব্যাস, এটা হবে বিসি। এটা কারেক্ট করে দিই, এটা হচ্ছে বিসি, এই ব্যাসটার নাম হচ্ছে বিসি, আমি ভুল করে এ বি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার ব্যাস। ওকে, এরপর দেখো, তাহলে এটা যদি আমার ব্যাস হয়, ওকে, এটা যদি আমার ব্যাস হয় আর এটা যদি 90 ডিগ্রি থাকে, তাহলে এই যে বাহুটা আছে, মানে বিসি বাহুটা আমার কি অতি। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে বিসি কিন্তু আমাদের কাছে অতি। কেন অতি, কারণ আমরা জানি 90 ডিগ্রির সামনের বাহু সবসময় কি হয়, অতি হয়। তাহলে বিসি ইকুয়াল টু আমরা কি পাবো, যে লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার। আচ্ছা চলো এখানে লিখে দিচ্ছি, সুতরাং আমরা জানি যে অতি, পিথাগোরাসের উপপাদ্যের অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। ওকে, এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে অতির জায়গায় আমি বিসি বসাবো, আর লম্ব হচ্ছে আমার এ বি, আর ভূমি হচ্ছে আমার ধরে নাও এসি। ওকে, এই দুটো দেওয়া আছে, এ বি আমাদের দেওয়া আছে, এ বি কত দেওয়া আছে, দেখো এ বি দেওয়া আছে 4, এসি দেওয়া আছে 3, তাহলে এখানে এ বি দেওয়া আছে 4 আর এসি দেওয়া আছে 3 সেমি। ওকে, চলে সেমি 3 সেমি, তাহলে এখানে আমি এ বি জায়গায় 4 বসাবো, 4-এর হোল স্কয়ার, এসি জায়গায় আমি 3 বসাবো। তার মানে এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 9, তো 16 আর 9 যোগ করলে কত হচ্ছে আমার 25। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম আমরা 25, তাহলে বিসি ইকুয়াল টু কত পাবো 25-এর বর্গমূল, তার মানে বিসি ইকুয়াল টু আমরা পাচ্ছি 5। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছ? ওকে, চলো নেক্সট। আচ্ছা, আমরা তো ব্যাস বের করেছি তাই তো, কিন্তু এখানে কি চেয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে আমরা কি করব, যে সুতরাং ব্যাসার্ধের দৈর্ঘ্য
ব্যাসার্ধ সবসময় কী হয়, ব্যাসের অর্ধেক হয়। ওকে, মানে বিসির অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। দেখো এটা যদি বিসি ব্যাস হয় তাহলে তার অর্ধেক কত, বিসির অর্ধেক ওসি। ওকে, তার মানে এখানে বিসির জায়গায় 5 বসাবো, নিচে 2, 2 দিয়ে কাটাকাটি করলে এটা কত 2 পয়েন্ট কত পাবো 2.5 সেমি। ওকে, তাহলে আমরা লিখবো যে ব্যাসার্ধ সেটা কত 2.5 সেমি। ওকে, 2 দিয়ে ভাগ করবে দেখবে 2.5 সেমি আসবে। ওকে, এবার পরেরটা দেখো কি বলেছে, 3 নম্বরটা বলছে একটি বৃত্তে, ওকে 3 নম্বরটা কি বলেছে দেখো, যে একটি বৃত্তে দুটি যে পি কিউ আর পি আর পরস্পর লম্ব। ওকে, তাহলে আমরা পি কিউ আর পি আর দুটো জ্যা নেব। বৃত্তের ব্যাসার্ধ যেখানে হচ্ছে আর হলে জ্যা কিউ আর এর দৈর্ঘ্য কত। তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নেব। এটা একটা বৃত্ত, এই বৃত্তে আমরা একটা ব্যাস বরাবর জ্যা নেব। ওকে, এটার নাম দেব হচ্ছে আর, এটা হচ্ছে আমার কিউ। তাহলে এখান থেকে আমরা এখানে দেব এটার নাম পি। ওকে, তাহলে পি থেকে কিউকে যোগ করব, আবার পি থেকে আরকে যুক্ত করে দেব। এবার বলেছে যে একটি বৃত্তে দুটি জ্যা যেখানে পি কিউ আর পি আর পরস্পর লম্ব। দেখো পি কিউ আর পি আর পরস্পর কি লম্ব, আর এটা হচ্ছে আমার ব্যাস বিশিষ্ট একটি জ্যা। ওকে, পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি আর হয় তাহলে এইটুক, যদি আর হয় তাহলে এইটুকু কত হবে, আর দুটি বৃত্তে একই ব্যাসার্ধ। ওকে, তাহলে বলেছে বৃত্তটির কিউ আর এর দৈর্ঘ্য কত, মানে এই টোটালটার দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে আমরা এটা যদি ও কেন্দ্রীয় একটা বৃত্ত ধরি, তাহলে আমরা লিখবো যে ধরি বৃত্তের কেন্দ্র ও। ওকে, ধরি বৃত্তের কেন্দ্র ও। তাহলে দেখো এখানে আমরা কিউ আমরা লিখতে পারি কিউ পি আর সমান সমান, দেখো কিউ পি আর, তাহলে এটা কি হবে, এটা যদি আমার ব্যাস হয় আর এটা কি আমার অর্ধবৃত্তস্থ কোণ, যেটা সবসময় কি ডিগ্রি হবে 90 ডিগ্রি। তাহলে কিউ পি আর আমার কত 90 ডিগ্রি। ওকে, এটা আমরা লিখবো যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধ বৃত্তস্থ কোণ। ওকে, এবার দেখো তাহলে আমরা যদি এটা বৃত্তের ব্যাস হয় তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা লিখতে পারি ও কিউ সমান সমান ও আর, তাহলে আমরা লিখতে পারি যে ও আর সমান সমান ও কিউ। ওকে, আর তাহলে ও আর ও কিউ, তাহলে এটা কত সেমি, আর সেমি। ওকে, এটা দেওয়াই আছে আর সেমি। তাহলে ব্যাসটা কত, তাহলে ব্যাস চেয়েছে আমার কিউ থেকে আর। ওকে, ব্যাসটা চেয়েছে আমার কিউ আর এর দৈর্ঘ্য, তাহলে আমরা লিখবো কিউ আর। তাহলে ব্যাস কি হবে 2 অফ ব্যাসার্ধ আমরা জানি, তাহলে সেটা হচ্ছে 2 আর। ওকে, বা এখানে 2 আর লিখতে পারি, ও আর 2 ইন্টু ও আর, তার মানে 2 ইন্টু ও আর এর জায়গায় কথা বসাবো আর, তার মানে 2 আর। ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, আমাকে ব্যাস বের করতে বলেছে, তাহলে খুবই ইজি। ওকে, 2 আর সেম। চলো নেক্সট। এরপরে দেখো 11-4 নম্বরটা কি বলেছে, বলেছে ইউ বি বৃত্তের একটি ব্যাস। তাহলে আমরা প্রথমে যদি বৃত্তটা এঁকে নিই, যেখানে এটা যদি বৃত্তের কেন্দ্র ও হয় তাহলে এটা এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস। তারপর কি বলেছে যে সি বৃত্তের উপর একটি বিন্দু, তাহলে সি হচ্ছে বৃত্তের উপরে একটা বিন্দু, তাহলে আমি এ সি যুক্ত করে দেবো, সি থেকে আবার বিকে যুক্ত করব। ওকে, এবার কি বলেছে যে যদি ও বিসি 60 ডিগ্রি হয়, ও বিসি মানে এটা যদি 60 ডিগ্রি হয়, আর তাহলে বলেছে যে ও সি এ কত, মানে ও সি এ মানে এটা আমাকে যুক্ত করতে হবে। ওকে, ও সি এ মানে এইটুক কত। ওকে, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো সর্বপ্রথম আমরা কি লিখব, যে যেহেতু দেওয়া আছে কোণ ও বিসি, সেটা কত, দেখো ও বিসি দেওয়া আছে আমার 60 ডিগ্রি। ওকে, তাইলে আমরা বলতে পারি
যে এটাও একটা বৃত্তের কি ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কি আমার 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে ওবিসি, সুতরাং যেহেতু ওবিসি 60 ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে ও সি বি। দেখো ও সি বি, কেন এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্ত, তাহলে এই কোণটা সমান হবে। ওকে, তাহলে এটাও কত হবে 60 ডিগ্রি। কেন? যেহেতু ও সি ইকুয়াল টু ও বি সমান সমান কি বৃত্তের এগুলো দুটো হচ্ছে কি ব্যাসার্ধ। ওকে, এবার দেখো এটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা কত হবে, এটা কি করে বের করব? তাহলে দেখো আমরা লিখব যে সুতরাং কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি। দেখো এসিবি এটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, যদি এটা ব্যাস হয়ে থাকে তাহলে এসিবি আমার একটা কি কোণ, অর্ধ বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে টোটালটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 থেকে আমি 60 বিয়োগ করব। ওকে, 90 থেকে 60 বিয়োগ করলে এটা কত হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা অলরেডি অ্যান্সার বের করে নিয়েছি, এটা শুধু জাস্ট আমরা একটু লিখে করব যে ও সি এ আমার এটা আমাদের চেয়েছে যে ও সি এ কত। তাহলে ও সি এ বের করতে গেলে আমাকে টোটাল থেকে বিয়োগ করতে হবে, মানে এ সি বি থেকে আমাকে বিয়োগ করতে হবে ও সি বিটা। দেখো এ সি বি থেকে আমাকে ও সি বিটা বিয়োগ করলে আমরা মানে 90 থেকে আমরা 60 বিয়োগ করলে কত পাবো, 30 পাবো। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে, একদম ইজি। চলো নেক্সট। আজকে লাস্ট অঙ্ক দেখো কি বলেছে, বলেছে যে পাশের চিত্র ও বৃত্তের হচ্ছে কেন্দ্র। ওকে, ও বৃত্তের একটা কেন্দ্র যেখানে এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, এই এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, সিডি হচ্ছে জ্যা। ওকে, সিডিটা হচ্ছে সি থেকে ডি, এটা হচ্ছে জ্যা। তাহলে সেম আমরা ছবিটা আগে এঁকে নিই। দেখো এখানে কি করেছে, এ বি একটা ব্যাস নিয়েছে কেন্দ্র বরাবর, তাহলে এ হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, আর এটা হচ্ছে আমার ও কেন্দ্র একটা বৃত্ত। এবার কি করেছে দেখো সিডি একটা, এখানে সি থেকে ডি একটা জ্যা নিয়েছে, এটার নাম সি, এটা হচ্ছে আমার ডি। ওকে, এবার কি করেছে যে সি থেকে ও থেকে সিকে যুক্ত করেছে। ওকে, সেম আবার ও থেকে ডিকে যুক্ত করেছে। যুক্ত করার পর এখানে দেখো কি বলেছে যে এ বি ব্যাস সিডি যে এর দৈর্ঘ্য ব্যাসার্ধের কি বলছে সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। আচ্ছা, এসি আর বিডি কে বর্ধিত করেছে, মানে এই যে এসি, আচ্ছা এ থেকে সি তে আমরা যুক্ত করেছে, তাহলে এ থেকে সি কে আমরা যুক্ত করি আর বি থেকে ডি কে যুক্ত করব। এবার এটাকে বর্ধিত করব, যুক্ত করে আমরা বর্ধিত করব, এরা একটা জায়গায় মিলিত হবে। ওকে, সেটার নাম দিয়েছে পি, এটার নাম দিয়েছে পি। ওকে, তাহলে এটাই ছিল। এবার বলেছে যে এখানে বলেছে যে সিডিটা, মানে সিডিটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, বৃত্তের যে ব্যাসার্ধ মান হচ্ছে ও এ ও বি এগুলোর সমান। ওকে, তাহলে আমরা প্রথমে কি লিখব, আমরা প্রথমে লিখব যে সিডিটা, যেহেতু কন্ডিশন বলে দিয়েছে যে সিডিটা মানে এই জায়গাটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের কি সমান, তাহলে সিডি সমান সমান আমি লিখতে পারি ও এ সমান সমান কি লিখব, ও বি। ওকে, এটা প্রদত্ত বলে ছেড়ে দিলাম, কেন এটা বইয়ে বলে দেওয়া আছে। ওকে, তাইলে আমরা একটা ত্রিভুজ কত পাবো, যে ত্রিভুজটা পাবো ও সিডি, ও সি ডি। আচ্ছা, আমাদের কি বের করতে বলেছে যে কোণ এপিবি, এপিবি, আচ্ছা এই কোণটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে ও সিডি যে ত্রিভুজটা নিই, যে ও সিডি মানে এই ত্রিভুজটা। ওকে, তাহলে এই ত্রিভুজটা আমরা এটা কি ত্রিভুজ হবে দেখো, এটা হচ্ছে বৃত্তের, এই যে দেখতে পাচ্ছ বৃত্তের কেন্দ্র থেকে গেছে, তাহলে এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, আবার হচ্ছে ব্যাসার্ধের সাথে আবার এটা সমান, তাহলে এটাকে একটা সমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে যেখানে ওডি, আচ্ছা আচ্ছা সিডির সাথে ও এ, আচ্ছা এর সাথে আবার আচ্ছা চলো তাহলে এটা লিখবো আমরা সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ। কেন কেন কি, যে আমরা জানি যে ব্যাসার্ধের সাথে সমান, তার মানে এখানে সিডির সাথে ওসি সমান বা সিও
সমান আবার ডিও। ওকে, দেখো এটা 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 তিনটা বাহু সমান, সেটাকে আমরা কি বলতে পারি? সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। ওকে, এবার সমদ্বিবাহু ত্রিভুজের যেখানে একটা কোণ যদি আমরা ধরি যে সিওডি, সমদ্বিবাহুর প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে অ্যাঙ্গেলে থাকে? 60 ডিগ্রি করে। ওকে, তাহলে এখানে আমরা কোণটা যদি নিই সিওডি, সেটা কত? 60 ডিগ্রি, প্রত্যেকটাই 60 ডিগ্রি। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা বলতে পারি যে যে এপিডি যখন বের করব, যে এপিডি এপিডি মানে এটা। ওকে, এপিডিটা যদি আমরা বের করি পিডি, তাই টোটাল 180 থেকে আমরা কি করব? আচ্ছা, এরপরে আমরা যদি পিডি বা এপিবি জায়গায় আমরা এপিডি লিখছি, যে কেন কি দুটোই সমান। এ পি যেটা বি সেটাকে আমরা লিখতে পারি কোণ এপি ডি লিখতে পারি। ওকে, দেখো এপিবি যেটা সেটা হচ্ছে এপি ডি, কোণটা সেটাই বোঝাচ্ছে। তাহলে সেখান থেকে আমি 180 থেকে যেহেতু এই কোণটা বের করছি, তাহলে এই বাহুটা আর এই কোণটা আমি কী করব? মাইনাস করব। আর এটা হচ্ছে পি এ বি, তাহলে একটা হচ্ছে আমার কোণ পি এ বি, কোণ পি এ বি মাইনাস আরেকটা কোণ কত হবে? সেটা হচ্ছে পি বি এ, কোণ পি বি এ। ওকে, এটা যখন প্রয়োজন পড়বে আমরা লাগবে। তাহলে আমরা পরে লিখব যে ধরি, এখানে ধরি আমরা কোনটা লিখব? যে কোণ ধরি ত্রিভুজ এ ও সি। দেখো এ ও সি মানে এবার এই ত্রিভুজটা নিচ্ছি। তাহলে এ ও ত্রিভুজের যেখানে ও এ ইকুয়াল টু কি? ও সিটা যেহেতু সমান, দেখো এটা আর এটা যেহেতু সমান, তাহলে এখানে এই দুটো আমার কোণও সমান, তাহলে ও এ সি লিখব, কোণ ও এ সি। ওকে, কোণ ও এ সি সমান সমান কোণ ও সি এ, দুটোই সমান। ওকে, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, যেহেতু ধরি কথা লিখেছি। ওকে, তাহলে এটাকে আমরা কি ধরলাম? এক্স ধরে নিলাম। আচ্ছা, যেখানে আমরা জানি তাহলে এ ও সিটা কত হবে? কোণ এ ও সি কত পাবো? মানে এ ও সি মানে এই কোণটা কত পাবো? এই কোণটা পেতে গেলে আমাকে কি করতে হবে? 180। ওকে, টোটাল 180 থেকে আমরা বিয়োগ করব, যেহেতু এটাও এক্স এটাও এক্স, দুজনের যোগফল করলে কত হবে? এক্স প্লাস এক্স, এক্স প্লাস এক্স মানে কত? 180 মাইনাস 2x। ওকে, এটা এইভাবে রেখে দিই। আবার কন্ডিশন দিয়ে আমরা এবার যদি বিওডি ত্রিভুজটা নিই, ত্রিভুজ বিওডি, এই ত্রিভুজটা বিওডি, এই ত্রিভুজটা বেঁচে আছে। এই ত্রিভুজে দেখো ওবি সমান ওডি, তাহলে এই ত্রিভুজ দিয়ে ওবি সমান ওডি, দুটোই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তাহলে দুটো কোণও সমান হবে। ওকে, এটা এটা সমান, তার মানে এই কোণটা সমান। একটা হচ্ছে ও বিডি, কোণ ও বিডি সমান সমান কোণ হচ্ছে ও বিডি সমান ওডিবি, ও ডিবি। ওকে, ওডিবি, ওবিডি আর ওডিবি এটাকে আমরা ওয়াই ধরি। ওকে, ওয়াই ধরি। তাহলে সেমভাবে আমরা যখন কোন বিওডিটা বের করব, তাহলে 180 থেকে দেখো বিওডি মানে এটা যখন বের করব, তাহলে 180 থেকে আমরা বিয়োগ করব ওয়াই প্লাস ওয়াই, দুটো কোণ যেহেতু সমান, তাহলে 180 মাইনাস কত হবে? 2y। ওকে, তাহলে 180 আমরা মাইনাস কত পাচ্ছি? 2y। এবার আমরা কি করব? যে টোটাল বড় ত্রিভুজটা যদি নিই, তাহলে এ ও সি একটা দেখো, এ ও সি এটা। ওকে, যে এ ও সি আর একটা হচ্ছে সিওডি, সিওডি। ওকে, এই যে এটা প্লাস এই যে টোটালটার কথা বলছি আমি, টোটাল। ওকে, এই টোটালটা যদি আমরা করি তাহলে কি করব? যে এ ও সি, সুতরাং এ ও সি প্লাস দেখো এ ও সি, তারপরে কি নেব? এটা নেব এই কোণটা, তাহলে সিওডি, তাহলে লিখব কোণ সিওডি প্লাস, আর এটাকে যদি লিখে সেটা হচ্ছে বিওডি, কোণ লিখব ডিও বিও বলতে পারি। ওকে, টোটালটা কত? 180। কেন 180? কারণ কি এই যে দেখো এটা একটা সরল কোণ, সরল কোণ কত থাকে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ওকে, এবার এখানে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, যে এ ও সি, দেখো এ ও সি জায়গায় আমি কি লিখবো? 180 মাইনাস 2x, সিওডি, সিওডি তো আমরা জানি না, তবে বিওডি বা ডি, এটাকে বিওডি করি। ওকে, বেস্ট হবে বিওডি, তাহলে একই রকম নামটা মনে হবে। বিওডি জায়গায় কত বসাবো? সেটা হচ্ছে 180 মাইনাস 2y, তাহলে আমার বেঁচে থাকলো কত? কোণ সিওডি, এটা বের করব। ওকে, তাহলে সিওডি কোণটা যখন বের করব, আচ্ছা সিওডি আমাদের দেওয়া ছিল, হ্যাঁ সিওডি কত দেওয়া আছে? 60।
তার মধ্যে একটা কোণ আমার 60 আমরা নিয়েছি, কারণ যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এই জায়গায় আমরা 60 বসিয়ে দেবো। ওকে, 60 ডিগ্রি। ওকে, এটা 60 ডিগ্রি। ওকে, যেখানে আমি লিখব কোণ সিওডি সমান কত, 60 ডিগ্রি। ওকে, এবার এটাকে দেখো যে এখানে 180 প্লাস 180গুলো এক জায়গায় করি, এটা হচ্ছে মাইনাস 180। ওকে, প্লাস 60, আর এখানে 2x 2y ওদিকে চলে গেল, সমান সমান 2x প্লাস কত হবে 2y। তাহলে দেখো এখানে 180 সাথে একটা 180 কেটে দিই, 180 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি 120 সমান সমান এখানে 2 কমন নিলে x প্লাস ওয়াই। তো এটাকে ঘুরিয়ে যদি লিখি তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 120, নিচে এই 2টা চলে আসবে, তার মানে কত হবে 60, 60 120। ওকে, তাহলে দেখো এখানে একটু ভুল করলাম যে 60 আর 180 যোগ করতে হবে, তাই তো? তাহলে কত হবে 60 আর 180 যোগ করলে 240 হবে। ওকে, এখানে হচ্ছে 240, তাহলে এটা হচ্ছে আমার 240 মানে 12 দুগুণে 24, মানে কত হচ্ছে 120 ডিগ্রি। ওকে, 120 ডিগ্রি পেলাম আমরা। তাহলে এক্স প্লাস ওয়াই কত পেলাম, যে আমরা লিখতে পারি যে সূত্রায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 120 ডিগ্রি পেয়েছি। ওকে, তাহলে এবার আমরা লিখব যে ত্রিভুজ এ পি বি। ওকে, টোটাল ত্রিভুজটা মানে এ পি বি বড় ত্রিভুজটাতে আমরা কী কী পাই, যে দেখো যে এখানে আমরা কোণ এ পি বি। ওকে, যে দেখো এ পি বি। ওকে, এ পি বি যখন পাচ্ছি যে এ পি বি, তাহলে আমরা যদি কোণটা বের করি এ পি বি, তাহলে 180, আমরা 180 থেকে বিয়োগ করব হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা। ওকে, তাহলে এই কোণটাকে আমরা বলতে পারি পি এ বি, কোণ পি এ বি বিয়োগ করব মাইনাস কোণ পি বি এ মাইনাস করব। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমার 180 আর পি এ বি হচ্ছে আমার এক্স। ওকে, ব্র্যাকেট যদি নিই এটা হচ্ছে আমার এক্স, আর আচ্ছা চলো ব্র্যাকেটটা আমি নিচ্ছি না, আর এটা জায়গায় আমি কত লিখবো, এটা ওয়াই ধরেছিলাম। ওকে, দেখো আমরা এটা ওয়াই ধরেছি, যে ও বি ডি মানে হচ্ছে এ বি সি, ও বি ডি মানে হচ্ছে এ বি পি। ওকে, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা আমরা লিখবো ওয়াই। ওকে, এবার দেখো এবার যদি আমরা ইকুয়াল টু 180, এবার যদি মাইনাসটা কমন নিই তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। ওকে, আর এক্স প্লাস ওয়াই আমরা একটু আগে কত পেলাম 120, তাহলে 180 আর এক্স প্লাস ওয়াইয়ের যদি ভ্যালু বসিয়ে দিই 120 ডিগ্রি, তাহলে 180 থেকে 120 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 60, যেটা 60 পেলাম সেটা কী পেলাম কোণ এ পি বির ভ্যালু পেলাম। ওকে, এটাই আমাদের উত্তর। ওকে, এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। ওকে, আজকের এটাই হচ্ছে লাস্ট। পুরো এমসিকিউ আমরা কমপ্লিট করেছি। ওকে, টোটাল আমাদের 1 থেকে টোটাল 24খানা ভিডিও আছে এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের উপরে। ওকে, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের উপরে 1 থেকে 24খানা ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট করেছি।